ঘটনা যে এখানে ছেলেরা সব খেলা করছে, দোকানদানি মেয়েরা সব জল নিতে আসতে পারছে না গো। ওরা আতঙ্কে চলে হঠাৎ করে চলে আসছে, বাচ্চা ছেলেটিকে মারধর করছে। হ্যাঁ, ওই কেন্দ্রীয় বাহিনীরা। হ্যাঁ হ্যাঁ, ভোট দিয়েছি। ভোট দেওয়ার পর এখন এসছিল তো না, কিচ্ছু বলছে না, করা এসেই মার দিয়ে দিয়েছে। ছোট ছেলে সবাই প্রায় 15-16 জন মারা হয়েছে। হ্যাঁ, ভোট দেওয়ার পর মারছে। দোকানটা বন্ধ করা হয়েছে। কি খাবে লোক? আমার নাম শেখ রহমতুল্লাহ। এসেই একবারে মারধর দোকানে বেরিয়েছি, আমরা দোকান নিতে পারছি না কো। ওই দোকানটা শুদ্ধ দুটো ওই যে মিলিটারি গুলা। হ্যাঁ, কি বলছে যে ওদের কথা আমরা বুঝতে পারছি না, এসে মার। হ্যাঁ, ভোট দিয়েছি আমরা। হ্যাঁ, এই তো 5টার সময়, 5:30টার সময় এখন। তাহলে ওরকম কেন করবো? কোনো বছরে এরকম হয় না, এই বছর কেন এরকম হবে? ফেরজা বিবি। এখনো পর্যন্ত কেন্দ্র বাহিনী বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে গ্রামে। এই মহিলারা কলেজ জল আনতে যাচ্ছে, তা খেদাচ্ছে। দোকানদানি সব বন্ধ, দোকান পর্যন্ত করতে দিচ্ছে না। এই বাচ্চারা গ্রামে ভয়ে আতঙ্কিত, ঘর থেকে বেরোতে পারছে না। তো আমরা এই মসজিদ আছে, নামাজ পড়তে বেরোবে, তাতেও মানুষ আসতে পারছে না। এই ভোটের যে গ্রামে মানে ভোট দিতে দেবো না বা কিছু এরকম এখনো পর্যন্ত মানুষের। হ্যাঁ, ভোট দিয়েছি আমরা, তারপরেও মারছে। কোনো কারণ বলছে না, কোনো কারণ। হ্যাঁ, এমনি মারধর করছেন এসে। আমরা চাইছি গ্রাম শান্তি থাকুক, যাতে কেন্দ্র বাহিনী এখান থেকে যে ভোট কেন্দ্রে থাকুক, গ্রামে যাতে না আসে। না, কোনো ঝামেলা নেই, শান্তিপ্রিয় গ্রাম। এখানে আমাদের ভোটে কোনো বছরই ঝামেলা হয় না, বলেন তো। এমনি ধরুন প্রচুর নামকে বাদ দিয়ে রেখেছে কেন্দ্র বাহিনী বা নির্বাচন কমিশনার, মানে ডিলিট করে রেখে দিয়েছে যাতে ভোট না দিতে পারে। তার জন্য অনেক কিছু নামকে বাদ দিয়েছে। আমাদের গ্রামে প্রায় 450 মতন লোককে বাদ দিয়েছে। আমার নাম শেখ মোস্তাকিম। মারার কারণ হচ্ছে একটাই যে কেন্দ্র বাহিনী এখানে কিছু ছেলে বসেছিল। আমি দোকান যাচ্ছিলাম, রাস্তায় দেখে যে ওই বাচ্চাগুলো ছোটাছুটি করছিল। বাচ্চাগুলো পেছনে এসে আমাকে দুবারই দেয়। এরপর এমন জায়গায় দিয়েছে বাড়িটা যে দেখানোর জায়গা নয়। না, কোনো কারণ ছিল না। না, ভোট আমার ভোটার লিস্টে নাম বাদ এসছে। হ্যাঁ, তবে কেন্দ্র বাহিনী খুবই খারাপ আচরণ করছে। হ্যাঁ, পুরো গ্রাম। হ্যাঁ, আতঙ্ক হচ্ছে। আমার নাম আব্দুল ওদুদ মোল্লা। এখনো পর্যন্ত কেন্দ্র বাহিনী বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে গ্রামে। এই মহিলারা কলেজ জল আনতে যাচ্ছে, তা খেদাচ্ছে। দোকানদানি সব বন্ধ, দোকান পর্যন্ত করতে দিচ্ছে না। এই বাচ্চারা গ্রামে ভয়ে আতঙ্কিত, ঘর থেকে বেরোতে পারছে না। তো আমরা এই মসজিদ আছে, নামাজ পড়তে বেরোবে, তাতেও মানুষ আসতে পারছে না। এই ভোটের যে গ্রামে মানে ভোট দিতে দেবো না বা কিছু এরকম এখনো পর্যন্ত মানুষের। হ্যাঁ, ভোট দিয়েছি আমরা, তারপরেও মারছে। কোনো কারণ বলছে না, কোনো কারণ। হ্যাঁ, এমনি মারধর করছেন এসে। আমরা চাইছি গ্রাম শান্তি থাকুক, যাতে কেন্দ্র বাহিনী এখান থেকে যে ভোট কেন্দ্রে থাকুক, গ্রামে যাতে না আসে। না, কোনো ঝামেলা নেই, শান্তিপ্রিয় গ্রাম। এখানে আমাদের ভোটে কোনো বছরই ঝামেলা হয় না, বলেন তো। এমনি ধরুন প্রচুর নামকে বাদ দিয়ে রেখেছে কেন্দ্র বাহিনী বা নির্বাচন কমিশনার, মানে ডিলিট করে রেখে দিয়েছে যাতে ভোট না দিতে পারে। তার জন্য অনেক কিছু নামকে বাদ দিয়েছে। আমাদের গ্রামে প্রায় 450 মতন লোককে বাদ দিয়েছে। আমার নাম শেখ মোস্তাকিম। ঘটনা যে এখানে ছেলেরা সব খেলা করছে, দোকানদানি মেয়েরা সব জল নিতে আসতে পারছে না গো। ওরা আতঙ্কে চলে হঠাৎ করে চলে আসছে, বাচ্চা ছেলেটিকে মারধর করছে। হ্যাঁ, ওই কেন্দ্রীয় বাহিনীরা। হ্যাঁ হ্যাঁ, ভোট দিয়েছি। ভোট দেওয়ার পর এখন এসছিল তো না, কিচ্ছু বলছে না, করা এসেই মার দিয়ে দিয়েছে। ছোট ছেলে সবাই প্রায় 15-16 জন মারা হয়েছে। হ্যাঁ, ভোট দেওয়ার পর মারছে। দোকানটা বন্ধ করা হয়েছে। কি খাবে লোক? আমার নাম শেখ রহমতুল্লাহ। মারার কারণ হচ্ছে একটাই যে কেন্দ্র বাহিনী এখানে কিছু ছেলে বসেছিল। আমি দোকান যাচ্ছিলাম, রাস্তায় দেখে যে ওই বাচ্চাগুলো ছোটাছুটি করছিল। বাচ্চাগুলো পেছনে এসে আমাকে দুবারই দেয়। এরপর এমন জায়গায় দিয়েছে বাড়িটা যে দেখানোর জায়গা নয়। না, কোনো কারণ ছিল না। না, ভোট আমার ভোটার লিস্টে নাম বাদ এসছে। হ্যাঁ, তবে কেন্দ্র বাহিনী খুবই খারাপ আচরণ করছে। হ্যাঁ, পুরো গ্রাম। হ্যাঁ, আতঙ্ক হচ্ছে। আমার নাম আব্দুল ওদুদ মোল্লা।